হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলু আর ফুলকপি ভাজা। তো খুব সহজভাবে আমি তোমাদের করে দেখাবো। পুরো রেসিপিটি তোমরা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। এটি রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে বা গরম ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি পানিতে দিয়ে 1 মিনিট মতো আমি ভাপিয়ে নেব। ফুলকপি এইভাবে ভাপিয়ে নিয়ে রান্না করলে কোনো রকম গ্যাস অম্বল হয় না। ফুটিয়ে নেওয়া আমার হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরের ফোড়ন। কালো জিরেটা একটু নড়াচড়া করে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলুর টুকরোগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব। আলুটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। মশলাটাকেও আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে, আলু একদম শক্তই আছে তাই আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে 1 মিনিট মতো আলুটাকে সেদ্ধ হতে রেখে দেব। প্রায় 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। আলুটা আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি কুচিটা। ফুলকপিটাকেও আলুর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। আমি আর কোনো রকম মশলা দেব না। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট পর আমি খুলেছি। দেখো বন্ধুরা, আমার আলু আর ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেব, দিয়ে আলু আর ফুলকপিগুলোকে লাল করে নেব। 2-3 মিনিট ভাজার পর এইরকম লাল হয়ে গেছে। এবার আমার হয়ে গেছে রেসিপিটা। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিংয়ে রেখে দেব। তারপর গরম গরম সার্ভ করে দেব, যা রুটির সঙ্গে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। ভালো লাগলে লাইক করে দিও।